একটি ভিডিও ভাইরাল করার জন্য দুটি প্রধান কারণ থাকে, তা হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি। যার ভিডিওর মধ্যে এই দুটি কোয়ালিটি থাকে তার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, কারণ সেই ভিডিও সব অডিয়েন্স পছন্দ করে। আপনার ভিডিওর মধ্যে যদি ভিডিও কোয়ালিটি ভালো থাকে কিন্তু অডিও কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আপনার ভিডিও খুব সহজেই ভাইরাল হবে না। আর যার ভিডিওর মধ্যে অডিও কোয়ালিটি যত ভালো থাকে সেই ভিডিও শুনতেই ততই ভালো শোনায় এবং সেই ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তাই একটি ভিডিও ভাইরাল করার জন্য অডিও কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর চায় তার ভিডিওর অডিও কোয়ালিটি ভালো থাকুক, এর জন্য ভিডিওর অডিওকে এডিট করতে হবে। বর্তমান অডিও এডিট করার জন্য দুটি অ্যাপ্লিকেশন ট্রেন্ডিংয়ে রয়েছে। যারা পিসি বা কম্পিউটারের মধ্যে অডিও এডিট করতে চায় তারা অডাসিটি এই অ্যাপসটি ব্যবহার করতে পারে। আর যারা আমার মতো মোবাইলের মধ্যে অডিও এডিট করতে চান তারা লেক্সিস অডিও এডিটর এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু মোবাইলের মধ্যে অডিও এডিট করা দেখাবো তার জন্য লেক্সিস অডিও এডিটর এই অ্যাপসটি ব্যবহার করব। আপনি এই অ্যাপসটি প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যেই পেয়ে যাবেন, তা আপনি প্রথমে মোবাইলের মধ্যে ডাউনলোড করবেন। আমি এই ভিডিওর মধ্যে লেক্সিস অডিও এডিটর অ্যাপসের বেসিক ধারণা দেব এবং এর গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখাবো। এই অ্যাপসটি দিয়ে অডিও থেকে নয়েজ ক্লিয়ারভাবে রিমুভ করতে পারবেন এবং অডিওকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। আমি দেখাবো লেক্সিস অডিও এডিটর অ্যাপস দিয়ে কিভাবে অডিও এডিট করতে হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আপনি এরকম অডিওকে এরকম করতে পারবেন। আমি দেখাবো লেক্সিস অডিও এডিটর অ্যাপস দিয়ে কিভাবে অডিও এডিট করতে হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিওর মধ্যে চলে যাই। আপনি এই অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি এই অ্যাপসটি দিয়ে প্রফেশনালভাবে একটি অডিও এডিট করতে চাইলে আপনাকে এই অ্যাপসের বেসিক ধারণা রাখতে হবে। তাই আমি আপনাকে প্রথমে এই অ্যাপসের বেসিক ধারণা দেব। কোথায় কোন অপশন আছে? আপনি এখানে যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাইমলাইন। আপনি যখন কোনো অডিও এখানে ইনপুট করবেন তা এই টাইমলাইনেই শো করবে। আপনি এখানে দুটি নিয়মে অডিও ইনপুট করতে পারবেন। আপনি এখানে সরাসরি কোনো অডিও রেকর্ড করতে পারবেন, আবার আপনি পূর্বে রেকর্ড করা কোনো অডিও এখানে ইনপুট করতে পারবেন। আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন রেকর্ড ভলিউম, এর পাশে আপনি 5টি অপশন দেখতে পাচ্ছেন। এই 5টি অপশনের প্রথম দুটি অপশনের মাধ্যমে আপনি অডিও স্টপ এবং ফিউজ করতে পারবেন এবং দ্বিতীয় দুটি অপশনের মাধ্যমে আপনি অডিও রেকর্ড করতে পারবেন এবং শেষে একটি অপশন দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি অডিও স্টপ এবং আনসিলেক্টেড করতে পারবেন। আপনি উপরে আরও অনেকগুলোই অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি ওপেন, এর মাধ্যমে আপনি এখানে নতুন একটি অডিও ইনপুট করতে পারবেন। সেভ, এর মাধ্যমে আপনি এখানে এডিট করা অডিও আপনার ফোন মেমোরির মধ্যে সেভ করতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন দুটি অপশন, আপনি এর মাধ্যমে অডিও জুম ইন এবং জুম আউট করতে পারবেন এবং আপনি শেষে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এর মাধ্যমে আপনি এসব টুল আপনার অডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। আমি আগেই বলেছিলাম আপনি এখানে এই দুইটি টুলসের মাধ্যমে সরাসরি কোনো অডিও রেকর্ড করতে পারবেন বা পূর্বে রেকর্ড করা কোনো অডিও এখানে ইনপুট করতে পারবেন। আপনি যে অডিও এডিট করতে চাচ্ছেন তা এখানে নিয়ে আসবেন। এর জন্য আপনি উপরে ওপেন, আপনি এর মধ্যে ক্লিক করবেন। ইয়েস, আপনি এর মধ্যে ক্লিক করবেন। আপনি যে অডিও এডিট করতে চান সেই অডিও সিলেকশন করে সেভে ক্লিক করবেন। আপনার অডিও যদি এখানে না থাকে তাহলে আপনি উপরে দেখতে পাচ্ছেন সেভ উইথ ফাইল ম্যানেজার, আপনি এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি আসার পর আপনার অডিও সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনি সেভ, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে অডিও টাইমলাইনের মধ্যে চলে আসবে। আপনার অডিওর মধ্যে যদি কোনো বাজে অংশ থাকে তাহলে আপনি তা কিভাবে ডিলিট করবেন
এর জন্য আপনি দুপাশে দুটি সিলেকশন টুল দেখতে পাচ্ছেন। এই সিলেকশন টুলসের মাধ্যমে যে অংশ আপনি ডিলিট করতে চান তা আগে এইভাবে সিলেকশন করবেন। এরপর থ্রি ডট এখানে ক্লিক করবেন। এখানে আপনি বেশ অনেকগুলি টুল দেখতে পাচ্ছেন। আপনি এখানে কাট এবং ডিলিট এই দুইটি টুলসের মাধ্যমে সিলেকশন করা অংশ ডিলিট করতে পারবেন। তাই আপনি এখানে ডিলিট এর মধ্যে ক্লিক করবেন, তাহলে সিলেকশন করা অংশ ডিলিট হয়ে যাবে। আপনি হয়তো মনে করতে পারেন সিলেকশন টুলসের মাধ্যমে শুধু কোনো অংশ ডিলিট করা যায় বা বাদ দেওয়া যায়। আসলে তেমন কোনো কিছুই না। আপনি এই সিলেকশন টুলসের মাধ্যমে কোনো অংশ কপি করে আবার পেস্ট করতে পারবেন। এর জন্য আপনি যে অংশ কপি করতে চান তা সিলেকশন করে থ্রি ডট এর মধ্যে ক্লিক করে কপি আপনি এর মধ্যে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে। এখন যেখানে পেস্ট করতে চাচ্ছেন সেই অংশ এইভাবে সিলেকশন করবেন। এরপর আপনি থ্রি ডট এর মধ্যে ক্লিক করে পেস্ট আপনি এখানে ক্লিক করবেন, তাহলে কপি করা অংশ সেখানে পেস্ট হয়ে যাবে। এখন আপনি যদি সিলেকশন অংশ রেখে বাকি অংশ ডিলিট করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? এর জন্য আপনি থ্রি ডট এর মধ্যে ক্লিক করে নিচে যাবেন। এখানে আপনি দেখতে পারবেন টিম ইনভেস্ট ডিলিট, আপনি এর মধ্যে ক্লিক করবেন, তাহলে সিলেকশন অংশ রেখে বাকি অংশ ডিলিট হয়ে যাবে। আপনি এসব কাজ করার সময় যদি কোনো অংশ হঠাৎ ডিলিট হয়ে যায় বা ভুলভাবে আপনি ডিলিট করে ফেলেন তাহলে তা কিভাবে আবার রিটার্ন নিয়ে আসবেন? এর জন্য থ্রি ডট আপনি এখানে ক্লিক করে আনডু আপনি এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাওয়া অংশ আবার রিটার্ন চলে আসবে। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি প্লে করে থাকেন তাহলে আমি আশা করি আপনি এডিটিংয়ের বেসিক সব ধারণা পেয়ে গেছেন। আপনার অডিও থেকে বাজে অংশ বাদ দেওয়ার পর আপনি অডিওর মেন অংশকে আরও ইনক্রিজ বা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে এই ইফেক্ট অপশনের মধ্যে কাজ করতে হবে। আপনি ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করলে প্রথমে ফ্যাট ইন এবং ফ্যাট আউট দেখতে পারবেন। আপনি যদি আপনার অডিওর মধ্যে ফ্যাট ইন ব্যবহার করেন তাহলে প্রথমে অডিও সাউন্ড কম থাকবে, পরে অডিও সাউন্ড আস্তে আস্তে বাড়বে। আবার আপনি যদি ফ্যাট আউট ব্যবহার করেন তাহলে আপনার অডিও সাউন্ড প্রথমে বাড়া থাকবে, পরে অডিও সাউন্ড আস্তে আস্তে কমবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন নর্মালাইজ। আপনার অডিও যদি কোনো অংশ হঠাৎ জোরে বেজে ওঠে তাহলে শুনতে খারাপ শোনায় অডিও। আবার আপনার অডিও যদি কোনো সময় হঠাৎ কম শোনায় তাহলে অডিও শুনতে খারাপ শোনায়। এসব সমস্যার সমাধান করার জন্য নর্মালাইজ আপনি এর মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার অডিও সাউন্ড একদম সমানভাবেই শোনাবে। এরপর আপনি আবার দেখতে পাচ্ছেন রিভেঞ্জ। যারা ভিডিও এডিট করেন তারা অবশ্যই রিভেঞ্জের কাজ কি বুঝেছেন। অডিওর শেষ অংশ প্রথমে শোনাবে এবং অডিওর প্রথম অংশ শেষে শোনাবে এই রিভেঞ্জ। আপনার ইফেক্ট অপশন যদি এরকমভাবে হাইড হয়ে থাকে তাহলে আপনি ইফেক্ট অপশন ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনি এখানে স্টপ এবং আনসিলেক্টেড আপনি এর মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার ইফেক্ট অপশন আর হাইড হয়ে থাকবে না। আপনি তখন ইফেক্ট অপশন ব্যবহার করতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ টেম্পো। আপনি এর মাধ্যমে আপনার অডিওর ভয়েসকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আপনার অডিওর ভয়েসকে চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন, না করতে চাইলে ক্যান্সেল আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন। আপনি এর মাধ্যমে আপনার অডিওতে থাকা বাজে নয়েজ রিমুভ করতে পারবেন। আপনার অডিওর মধ্যে যদি বাইরের কোনো শব্দ থাকে বা বাতাস থাকে তা রিমুভ করতে পারবেন এই নয়েজ রিডাকশনের মাধ্যমে। আপনি এখানে যে টুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডজাস্ট করবেন আপনার অডিও অনুযায়ী। তারপর আপনি একবার প্লে করে শুনবেন, এরপর আপনি অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন, তাহলে আপনার অডিওতে থাকা বাজে নয়েজ রিমুভ হয়ে যাবে খুব সহজেই। এরপর আপনি দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ টুল যা আমার অনেক পছন্দ। এর মাধ্যমে আপনি অডিওকে আরও প্রফেশনাল বা ইনক্রিজ করতে পারবেন। এটি হচ্ছে ইকুয়ালাইজার অ্যাম্প্লিফায়ার। আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি আসার পর প্রথমে যে 5টি অপশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেস এবং পরে 5টি অপশন হচ্ছে ট্যাবেল। আপনি ট্যাবেলের মাধ্যমে অডিওর ভয়েসকে আরও প্রফেশনালভাবে ক্লিয়ারভাবে শোনাতে পারবেন এবং বেসের মাধ্যমে আপনি অডিও সাউন্ডকে বাড়াতে পারবেন। এটি হচ্ছে এর কাজ। এই টুলগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার অডিও অনুযায়ী, তারপর প্লে করে শুনবেন। এরপর আপনি অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন, তাহলে আপনার অডিও আরও প্রফেশনাল একটি লুক ধারণ করবে। এরপর আপনি আরেকটু নিচে গেলে দেখতে পারবেন ভয়েস ক্লিনার। আপনি আপনার অডিওকে আরও ক্লিয়ারভাবে শোনার জন্য ভয়েস ক্লিনার আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ভয়েস আরও প্রফেশনালভাবে ক্লিয়ারভাবে শোনাবে। আপনি এসব কাজ করে আপনার ভয়েসকে প্রফেশনালভাবে
এডিট করার পর আপনি কিভাবে এই ভয়েসকে সেভ করবেন, এর জন্য আপনি উপরে সেভ আপনি এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি আসার পর এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি অবশ্যই MB4 এখানে ক্লিক করবেন। এরপর আপনি যদি এটি সেভ করতে চান তাহলে সেভ বাটনে ক্লিক করে সেভ করতে পারবেন। আর আপনার এই অডিওর ফাইলের যদি কোনো নাম দিতে চান তাহলে এখানে নাম দিতে পারেন। তো এখানে এগুলো কেটে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো একটি নাম দিয়ে ডন করবেন, করে সেভ আপনি এখানে ক্লিক করবেন। তাহলে আপনার অডিও আপনার ফোন মেমোরির মধ্যে সেভ হয়ে যাবে। আমি এই ভিডিওর মধ্যে লেক্সিস অডিও এডিটর অ্যাপসের সকল গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি। আপনি এভাবে অডিও এডিট করে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর মধ্যে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।